দর্শক, আজ ভিডিওটির মধ্যে আলোচনা করব আখিরি চাহার সম্ভা কি এবং এর ফজিলত ও তাৎপর্য কি। ভিডিওটির মধ্যে আপনারা আরও জানতে পারবেন 2024 সালে আখিরি চাহার সম্ভা কবে, কত তারিখ ও কী বার। আমরা অনেক মুমিন মুসলমান রয়েছি যারা আখিরি চাহার সম্ভা সম্পর্কে মোটেই অবগত নই, অথচ এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি ঘটনা সংঘটিত হয়েছে এবং এই দিনটি প্রতিটি মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দর্শক, আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 63 বছর হায়াত পেয়েছিলেন। এর মধ্যে কখনোই তিনি বড় ধরনের কোনো রোগ ব্যাধির কবলে পড়েন নাই। কাফের মুশরিকদের শত অত্যাচার ও নির্যাতনের মাঝেও তিনি ছিলেন হিমাদ্রির ন্যায় অবিচল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। তার আগে রোগে আক্রান্ত হলেন তিনি। উম্মুল মুমিনিনগণ ও সাহাবা আজমাইনগণ তাতে খুবই বিমর্ষ হয়ে পড়েছিলেন। এর আগে সফর মাসের সর্বশেষ বুধবার তিনি কিছুটা সুস্থতা অনুভব করলেন। তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, বিবি, আমার কাছে আসুন এবং আমার কথা শুনুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু দৌড়ে চলে এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আমাকে কি জন্য ডেকেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার মাথা ব্যথা চলে যাচ্ছে এবং আমি সুস্থতা অনুভব করছি। আপনি হাসান, হুসাইন ও মা ফাতিমাকে আমার কাছে ডেকে নিয়ে আসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি ঢাললেন, তাকে সুন্দরভাবে গোসল করালেন। এই খবর মদিনার সকল স্থানে ছড়িয়ে পড়ল। অনেক সাহাবী এই খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কেউ বা দাস মুক্ত করে দিলেন, কেউ বা উট দান করলেন, কেউ বা বহু দান সদকা করলেন। সাহাবীরাও অনেকের রব্বুল আলামিনের কাছে শুকরিয়া স্বরূপ নামাজ ও দোয়া করলেন। দর্শক, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে তিনি অসুস্থ হয়েছিলেন এবং এই অসুস্থতায় তার অন্তিম যাত্রা হয়। তবে সফর মাসের সর্বশেষ বুধবার তিনি অনেকটা সুস্থতা বোধ করেছিলেন এবং এই সুস্থ হওয়ার কারণে দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে চলে আসলেন এবং খুশি হয়ে তারা দান সদকা করলেন, অন্য মুমিন মুসলমানকে খাদ্য খাওয়ালেন, দাস মুক্ত করলেন, উট সদকা করলেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা হওয়ার কারণে খুশি হয়েছিলেন, এজন্য আমাদের উচিত এই আখিরি চাহার সম্ভা তথা সফর মাসের সর্বশেষ বুধবার আমাদেরও খুশি হওয়া এবং খুশি হয়ে আমাদের যথাসম্ভব দান সদকা করা এবং আত্মীয় স্বজন এবং মুমিন মুসলমান যারা রয়েছে তাদেরকে যথাসম্ভব খাদ্য খাওয়ানো। পাশাপাশি রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ নফল নামাজ পড়া, নফল রোজা রাখা এবং ইবাদত বন্দি করা, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা সম্পর্কিত দোয়া এবং মাহফিল কায়েম করা, এটি প্রতিটি মুমিন মুসলমানের একান্ত কর্তব্য। দর্শক, এখন আমরা জানব 2024 সালে অর্থাৎ এবছর আখিরি চাহার সম্ভা কবে এবং কত তারিখ। দর্শক, এবছর অর্থাৎ 2024 সালে আখিরি চাহার সম্ভা হচ্ছে 4 সেপ্টেম্বর রোজ বুধবার। আরবি হচ্ছে 27 সফর, অর্থাৎ সফর মাসের 27 তারিখ আখিরি চাহার সম্ভা, অর্থাৎ ইংরেজি মাস অনুযায়ী এবছর অর্থাৎ 2024 সালের 4 সেপ্টেম্বর রোজ বুধবার হচ্ছে আখিরি চাহার সম্ভা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ আখিরি চাহার সম্ভায় যথাযথভাবে, যথাযথ নিয়মে এবং যথাযথ ও ভাব গাম্ভীর্যের সাথে আমরা যেন এ আখিরি চাহার সম্ভা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।